চাচাদেরও যারা একটা হার্ড খায় মজা পাওয়া যাবে না এখানে হচ্ছে আমি পারিনি। আসে যাও, তুমি যাও। চলো ওয়েলকাম ওয়েলকাম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ঈদের দিনে রান্না করব। আমার ছেলেও চলে আসছে আমাকে সাহায্য করতে। সে আগেই মশলা দিচ্ছে আর মা এখানে হচ্ছে যে সব পেঁয়াজ টিয়াজ সবকিছু দিয়ে দিচ্ছে। গরু মাংস রান্না হবে এখানে। মাখিয়ে দেব, কারণ হচ্ছে বেশি মাংস যদি হাতে মাখায় রান্না করি তাহলে বেশি মজা লাগে। আর এখানে হচ্ছে রোস্টেরও মশলা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এটা পেঁপে। ওটা পেঁপে, পেঁপে না, এটা ছোট ছোট পেঁপে। এটা পেঁপে না বাবা, ওটা ছোট ছোট পেঁপে। এটা পেঁপে না, এটা হচ্ছে আর এখানে হচ্ছে এগুলা বের হয়েছে কলিজা টলিজা। হ্যাঁ, লবণ আম্মু রান্নার রুমে। ওটা হলো বড়ই বড়ই। তানসিব হচ্ছে এখানে ওই যে কি জানি বলছে, কি বলছে বাবা? ও কাজে সাহায্য করছে। কাজে সাহায্য করছে। লবণ কোটায় ঢালা না শেষ হয়েছে? ঢালতে হবে। মায়ের দাও পরিমাণ মতো নিয়ে নিকো এখানে গরু মাংসের এখানে। কি করছো দাদু? দাদু হেল্প। ও হেল্প করছো দাদু? এখনই না, ওগুলা দিতে হয় না বাবা, মা দিছে একটা, দেখো চলা। আচ্ছা দেখ একটা দে। আর এখানে হচ্ছে মাখাই নিচ্ছে। কি হয়েছে তোমার, সর্দি লাগছে আবার? একটু কেমন যেন নাক টানছো? একটু সর্দি লাগছে। এই যে ও হচ্ছে ঝাল ঝাল আজকে রোস্ট করবে এখানে। রোস্ট ঝাল ঝাল পরে মিষ্টি মিষ্টি হয়ে যাবে। এটা মাখিয়ে নিচ্ছি, ভাজতে হবে। এই যে তানসিব কাজের মধ্যে বাত্রা দিতে আসছে রে। আর একটু দেন, মাংস বেশি যে। পিয়াজ না দিব। না তোমাকে আর কিছু দিতে হবে না বাবা, আমি দিতে পারি। তুমি দিতে পারো তো। দেখি সরো তো, মরিচটা ধরো না দেখি। পড়ে গেল ওইদিকে আছে নাকি? আমি দিব পিয়াজ। আসে যাও, তুমি যাও। তানসিব কি দিবে? মাংস একটু মাখায় রান্না করলে মশলা দিয়ে ভালো লাগে। হ্যাঁ, মানে এটা অল্প হলে ঠিক আছে, যখন বেশি মাংসের ক্ষেত্রে হয় না মশলা কষে দিলে একটু ঝামেলা উপর হয়। থেকে দেখাচ্ছি মনে দেখে হচ্ছে শুরু মাংস একদম কম। আচ্ছা এবার ঠিক আছে। এই তো একদম ঝাল ঝাল মাখানো মায়ের হাতের, মায়ের বউয়ের হাতের মাংস। মানে দুইজনাই আজকে রান্না করছে, দুইজনা মিলে। বেশি মশলা হলে আমি আম্মুর থেকে দেখে নিই, আর অল্প হলে হ্যাঁ আমি তোমার দিই। পেঁয়াজ সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজে যে হাত গন্ধ করবে। এই তো আজকে হাতে মাখানো গরুর মাংস খাওয়া হবে দুপুরবেলা, আর রোস্ট আর পোলাও করবে আর মনে হয়। আমরা ঈদের দিনে একটু আরামের জন্য আস্তে ধীরে ধীরে করছি। না ঠিক আছে, বাসায় তেমন কোনো চাপ নাই আমাদের, আরামে ধীরে করলেই হবে। এখানে হচ্ছে ও রোস্ট ভেজে নেবে, আর এপাশে মায়েরটা মাখানো শেষ। তানসিবা দিও না আব্বু, পেঁয়াজ বেশি হয়ে গেল যে দিতে দিতে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। উঠিয়ে দিলাম। তো ঈদের রান্না, বছরের প্রথম রান্না ঈদের নাকি? হ্যাঁ, আমার বউ শুরু করলো। এখানে গরু মাংস রান্না হবে। তানসিবে দেখো পেঁয়াজ সাইডে দিয়েছে পরে। আচ্ছা দেখ সব। এই দুষ্টু। হ্যাঁ পেঁয়াজ দিছে বাবাটা। মাত্র মনটা আর একটু এপাশে হচ্ছে ও গরু উঠাই দিছে, আর এপাশে তেল গরম দিছে, ওখানে মনে হয় রোস্ট ভেজে নেবে। হ্যাঁ পোলাও বাবা পরে সুন্দর। করব, মানে রোস্টের পরে পোলাও করব। হ্যাঁ রোস্টের পরে করো। হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর। এই তো এখানে হচ্ছে ও রোস্ট ভেজে নিচ্ছে। এই রোস্টটা খেতে মজা, কিন্তু ভাজতে অনেক ভয় লাগে। ভাজলে অনেক পানির ফ্লোটা থাকে মনে হয় একটু, ওটা ফটাস ফটাস করে ফুটে। এটা যারাই করবেন না কেন রোস্ট, অবশ্যই সাবধানে করবেন, কারণ এটার ওই ছোটাটা এসে মুখে লাগলে একদম মুখ শেষ। আমার মুখে অর্ধেক সব সব দাগ সব হ্যাঁ, রান্না এই করে রান্না করেন। ওকে সমস্যা নাই, বউয়ের হাতে রান্না তারপরে মজা। আর এই যে বাইরের খাবার প্রত্যেকটা মেয়েরই হাত এরকম পোড়া আছে, এখানে পোড়া, এর সেকা খাওয়া, তারপরে এই যে এখানে সেকা খাওয়া, সব জায়গায় সেকা খাইতে খাইতে বিয়ে করে জীবনটা শেষ। বিয়ের আগেও ছেঁকা খাইছে। ছেঁকা খাইছো? না, এই যে ফুটছে, এটা এটা করে নি, ভেজে নি। কত দূরে, এই যে কয়টা হয়েছে ভাজা? হ্যাঁ, সবগুলা হয়ে গেছে? না না, Okay. চারটা করে ভাজছি এপাশে না। কি এটা মশলা বাটা? হ্যাঁ হ্যাঁ, বাটা মশলা। বাটা জায়গা কি ছোট হয়ে গেল নাকি? না, মাংস কমে যাবে একটু পরে। ও আচ্ছা, হইলে একটু সিদ্ধ হইলে আবার আস্তে আস্তে কমে যাবে মাংস। হ্যাঁ, বেশি রান্না করছি কারণ হচ্ছে ঈদের দিন বাসায় মেহমানও আসবে, আবার আশেপাশের যারা চাচাদেরও একটু খাওয়াবো। যারা আসবে সবাই খাবে, হ্যাঁ, কারণ সবাই মিলে খাওয়ার মধ্যে মজা আলাদা, আনন্দ আলাদা। এই জন্য বেশি করে রান্না।
তো ভাবছিলাম যে আগের দিন রান্না করে রাখি, তো ভাবলাম যে রাতের মধ্যে আর মানে ঈদের ঈদের দিন। আনন্দটা ভাগাভাগি করে নেওয়াই সবচাইতে হ্যাঁ। ভালো। ধনী গরিব মানে সব সর্ব মানুষ, সর্বস্তরের মানুষ একসঙ্গে ঈদ ঈদ করাটাই তো ঈদই, তাই না? এটা আনন্দ। আমাদের একটা উৎসব, আমাদের মুসলমানদের মাত্র কি দুইটা দুইটা উৎসব। উৎসব হয়। তো সবাই মিলে করার চেষ্টাই আমরা করব, যেন আশেপাশের ইনশাআল্লাহ, মানুষও ভালো ইনশাআল্লাহ। থাকে, আমরাও ভালো থাকতে পারি। আর আমার রান্নাগুলো আমাদের কেমন জন্য লাগছে? আমাদের জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, তোমার আর রান্না সবার জন্য তো মন থেকে আমার অলওয়েজ দোয়া থাকে। তোমার রান্না অলওয়েজ ভালো হয়, চমৎকার হচ্ছে রান্না করো, ইনশাআল্লাহ খাবো দমিয়ে আজকে থেকে। কি কি আর এখানে কিন্তু একটা স্পেশাল হাড় আছে বিশাল বড়, সেটা হচ্ছে রাবু আজকে খাবে। এই বাসায় যেটাই বড় কিছু হয় না কেন আমাকে হ্যাঁ, খাওয়া মাথা তা ইলিশ মাছের মাথা হোক, এমনি মাছের মাথা হোক, বড় থাকলে কিন্তু আমি তো খেতে পারি না। এখানে হচ্ছে ওর ভাজা কমপ্লিট। এখন এখানে রোস্ট রান্নার roast জন্য রান্নার এখানে জন্য পেঁয়াজ উঠাই পেঁয়াজ দিয়েছি। উঠাই দিছে। আর এটা হচ্ছে এখানে এখন আমি পানি দিইনি, মাংসের পানি মাংসের পানি হচ্ছে। দিয়ে আগে সেদ্ধ করব, তারপরে তুমি ফাইনালি হ্যাঁ, মানে সেদ্ধর জন্য পানি দিবে আর কি। আর এখানে রোস্টটাও সুন্দর করে ভেজে নিছে। এগুলাও রান্না করবে নাকি? ও কলিজা দিবে? কলিজা কয়েকটা দিয়ে আমার হ্যাঁ, তানসিফ তানসিফ খেতে খায় পছন্দ কলিজা, করে। তাই। উফ, আচ্ছা। একদম জুসি ভাব চলে আসছে এখনই। আর কালার কি আসছে, সেই রকম কালার। হ্যাঁ। আর আমাদের ওইদিকে রান্নাটা আর কি হয় আমি বলি, আমাদের ওখানে একটু গোটা শুকনো মরিচ দেয় বেশি মাংস রান্নাতে। আচ্ছা, হ্যাঁ আমি দেখছি এটা, আমার শাশুড়ি মা দেয়। কে কে হ্যাঁ। শুকনো মরিচ গোটা খান অবশ্যই জানাবেন। এই তোর কষানো হয়েছে, মাংসের নিজস্ব পানি দিয়ে এবার আলাদা করে এক্সট্রা পানি দিয়ে দিচ্ছে। কালার এখনই মনে হচ্ছে সেরকম আসছে। পাশে রোস্ট ভাজা কমপ্লিট, এপাশে এটাও মনে হয় ভাজা প্রায় শেষের এই যে পথে। আর একটু পেঁয়াজটা ভাজা হোক। আর একটু ভাজা ভাজা হবে। হ্যাঁ। আর রোদ পড়ছে প্রচুর, এত পরিমাণ রোদ বাইরে বলা যাবে না। ও, ঘুরতে নিয়ে যাবো। ঘুরতে আবার কিসের? কালকেই তো তোমার বাবার বাসা নিয়ে যাবো। বাবার বাসা নিয়ে যাবে সেটা আলাদা। ওরাই তো ঘুরতে যাবো, বাবার বাসা থেকে ঘুরতে যাবো তে শ্বশুর বাড়ি থেকে এবার সবাই মিলে। তো তুমি এখানে আমার ঘুরতে নিয়ে যাবে না? আরে কই যাবে ঘুরতে রোদের এটা মধ্যে? এটা তো আমার শ্বশুর বাড়ি। এখানেই তো ঘুরে নিয়ে আসলাম একটু আগে। তুমি এখানে আসো, আমি তোমার হাত ধরে এরকম করে ঘুরাই দিয়ে আসো। আসো। তো এখানে রোস্ট করব। রোস্টের মশলাও কষাচ্ছে, এই তো প্যাকেট মশলা দিয়ে রান্না করছো না হ্যাঁ। রোস্টে? আর রাঁধুনি এপাশে প্যাকেট গরুটাও মশলাটা দিয়ে হচ্ছে। মজা লাগে এই যে। কি গো, কমবে নাকি? এখনো তো কমছে না। পানি দিতে বেশি কমবে না, বড় বড় আহ, করে কাটি। কিভাবে একটু ভয় লাগে, এগুলা খুব গায়ে এসে সরে পড়ে। তোমার কিছু মনে হয় না? না না, এখন রান্না করে করে অভ্যাস হয়ে গেছে। ওকে, তুমি রান্না করতে গেলে তো একটু পড়বে। তুমি এটা শেষ করো, আর রোস্ট যখন দিবা তখন আমি একটু দেখাবো। আর মশলা কষানো হয়ে গেছে, এখন হ্যাঁ। হচ্ছে রোস্টগুলা দিয়ে দিবে না? হ্যাঁ, টক দই নিয়ে আসা হয়নি তো? আমি লেবু আর দুধ দিব। ও, লেবু আর দুধ দিবে। টক দইয়ের পরিবর্তে লেবু আর দুধ দিয়ে কাজ চালানো যায় নাকি? কারণ হচ্ছে গ্রামে তো সব সময় পাওয়া যায় না, বুঝছো না? হ্যাঁ, গ্রামের দোকানগুলোতেও টক দই রাখতে চায় না ওইভাবে, কারণ এটা তো মেয়াদি থাকে হ্যাঁ, কিছুদিন। মেয়াদ থাকে কিছুদিন, এই কারণে নষ্টও হয়ে যায়। আবার এমনি তো আমিও নিয়ে আসি না, কারণ একটা টক দই দাম নেই হচ্ছে 80 টাকা। তারপরে নিয়ে আসলে পুরাটা লাগে না, তখন এক্সপায়ার ডেট চলে যায়। তো কি দরকার, লেবু থাকে বাসায় আর দুধ দিলেই তো শেষ। হ্যাঁ, তো ঠিক আছে, তুমি একটু এটা রান্না করে নাও, ঠিক আছে। আমি ফাইনাল লুকটা দেখাবো। তো এখানে আমার গরুর মাংস রান্না রেডি। আমার ওয়াও, খুব কি ভালো কালার লাগছে, আসছে! কারণ শ্বশুর বাড়ির সবার জন্য আমি প্রপার ভাবে মজাদার রান্না কমপ্লিট করে ফেলেছি, বাড়ির লক্ষ্মী বউয়ের মতো। তারপরে তুমি বলবো আমি কিছু করি না, না কিছু না, করি তুমি না। তো সব কাজ করো। এই তো এখন হচ্ছে কি দিয়ে দিবে? একটু জিরা ভাজা দিয়ে দেবো, বন্ধ করে দিই। বন্ধ করে দাও তাহলে। আর একেবারে শুকনা শুকনা করলাম না, কারণ একটু রুটি দিয়ে ঝোল, খাবো, হ্যাঁ, হ্যাঁ, একটু রুটি দিয়ে তারপরে ভালো হচ্ছে পোলাও দিয়ে খাবো, একটু ঝোল হইলে মজা লাগবে। এক্স্যাক্টলি। আর ওই পাশে কি রান্না উঠাই দিছো? ওই পাশে হচ্ছে রোস্ট হচ্ছে, রোস্ট হচ্ছে, জিরা কমপ্লিট ভাজাটা হয় দিয়ে নাই। দিলাম। কালার আসছে অনেক সুন্দর, যাক মাশাআল্লাহ, খায় মজা পাওয়া যাবে না? হ্যাঁ, আর আর এই যে পোলাও করব। দুষ্টুর কাজ সব সময়। আরে ভাই, আইসক্রিম নাই? আইসক্রিম সারাদিন শুধু আইসক্রিম খাওয়া। পাশে রোস্টটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, ওটাও অনেক সুন্দর কালার আসছে না? এবার কি রান্না করবে? এখানে এই যে রোস্ট প্রায় হওয়ার পথে, রোস্ট আর প্রায় এখানে হয়ে আমি গেছে। হচ্ছে এই যে চালটা দিয়ে দিচ্ছি, ভেজে নিব এখন।
ওকে, পোলাওয়ের চাল রান্না করবো এখন। খেতে নিতে লেগে হবে। গেছে নাকি? হ্যাঁ, দলা হয়ে আছে, একবারে পড়ে যাবে। হ্যাঁ, পড়লে আবার ওই তেলটা সিট করে এসে মুখে পড়বে। তো এখানে কিশমিশ দিয়ে দিছে, আরো আদার্স বাদাম টাদাম যা আছে সব কিছু দিয়ে দিছে। এখন জাস্ট পোলাওটা হবে। ও, রোস্ট পোলাও গরুর মাংস, আর কি চাই নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পছন্দের খাবার। তো এটাও হালকা করে ভেজে নেই। ফাইনালি হচ্ছে রান্না ডান হয়েছে, সব এখন কিছু আমরা এভরিথিং। খাবার খাবো। দেখো তোমার ছেলে হাত ক্যামেরা পিছনে হাত দিয়ে ছবি তুলছে। তো এই তো এখানে হচ্ছে সাদা ভাত রান্না করা হয়েছে, এখানে গরুর মাংস। উফ, একবারে যা কালার আসছে না, মনে সেই হচ্ছে কালার কালার আসছে না। না? হুম। আর এপাশে হচ্ছে পোলাও রান্না করছে ও, তারপরে এখানে রোস্ট রান্না করা এখানে হয়েছে। রোস্ট সবকিছু রেডি। এখন আর আমরা সবাই মিলে এখন খাবো। শুধু খাওয়া বাকি। আর তানসি হয়ে যায় বাই বাই। বাই বাই দিচ্ছ, আগে বাই বাই কেন? মনে করতে হয়ে গেছে। তো উঠাও ভাত, হ্যাঁ, উঠাবো। আমি সাদা ভাত খাবো। সেইটা পোলাও রোস্ট রান্না করছে। পোলাও খাবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তোমার মাঝে মাঝে এসব কাহিনী না ভালো লাগে না। দেখো আমার ক্যামেরাম্যান, দেখো ওই দেখো, এটা কে? নিচে নামাবো নাকি সব? না, আচ্ছা নামো। ওকে, এখানে নিচে আমরা মাদুরে বসে থেকে সবাই মিলে খাবো। এই জন্য আমি সব নামাই নিচ্ছি। সব- আর ও- ও আমাদের ভিডিও- ক্যামেরাম্যান ও দেখেন। ভিডিও করছে, ক্যামেরাম্যান হইছে আজকে। ভিডিও করছো? আরে সুন্দর ভিডিও করছে তো বাবা। আর আমরা যেহেতু বাসায় খাই, এই কারণে বাটিতে বাড়বো না, আমরা হাঁড়ি থেকে উঠে নিয়ে নিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ, রাইট। আর আমাদের বাসার মেহমানও চলে আসছে। আর আপারাও চলে আসছে রে ঈদের দাওয়াতে শ্বশুর বাড়ি থেকে। আপা আন্টি, তোমার তোমার আন্টি, আমি আপা বলছি তাই বলছে। ও আপা বলছে। তো ওরাও চলে আসছে একসঙ্গে, বসে থেকে খাবো। চলে, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ভাত চলে এসেছে। তোমার আসার কথা কখন? তুমি আসছো কখন? না না, এ এটা বুড়া। sitting। না, তুমি বলিস যে আমি ঈদের নামাজ পড়ে আসবো। আমি তোমার জন্য কখন দিয়ে রান্না করে নিয়ে বসে আছি, তুমি আসছো না কেন? হ্যাঁ? কে এখন আসার সময় হলো? আচ্ছা, হয়তো ফাহাদ, তুমি আসো নাই। তোমার মামা সকাল থেকে শুধু পেঁচাল পাড়ছে, ফাহাদ আসেনি কেন? আর জুতা খুলে খাবে। আসো। হ্যাঁ ফাহাদ আসো, ওই সবাই খাওয়া দাওয়া করে নাও, খাবার রান্না হয়েছে। গাইস আমরা এখন খাবো, সব রেডি হচ্ছে। এই যে আমি বাড়ছি। তানসিও ভিডিও করছে, তানসিও আবার সবার জন্য বাড়ছে। এখন আমাদের বাসার বাড়ো নেই। আমি পারিনি। হ্যাঁ তো কি, আমি রান্না করলাম তাই ভাবলাম সবাইকে আমি খেতে দিয়ে আসি। হ্যাঁ দাও, সবাই খাবে তাই। তুমি সব ভিডিও বানায় ফেলেছো, তানসিব সব ভিডিও বানায় ফেলেছে। আর মা এই যে এখানে সালাদ কাটছে, ডিজাইন করে দেখছি। একটু টমেটো কাটছে, টমেটো সালাদ। ওই চামচ দিয়ে উঠবে? বাবা, মোবাইলের মেমোরি ফুল হয়ে যাবে, তুমি ভিডিও বানাইতে আসো। ঝোল দেন না। রাখো, ফোন রাখো এখানে, এখন খাবার সময়। এই আর যে। এদিকে ওই যে বিশাল বড় একটা হাড় চলে এসেছে। এটা এখন আমি ও খাবো।